সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের কিংবা বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের কেউ সমালোচনা করছে, এটা একসময় বাংলাদেশে চিন্তা করা যায়নি, কিন্তু এখন অবস্থার মোটামুটি পরিবর্তন হয়েছে। এসব বিষয়ে মানুষ এখন ওপেনলি সমালোচনা করতে পারছে। আপনাদের দৃষ্টি নিতে চাই বণিক বার্তার একটা ফিচারের দিকে। গত 29 তারিখে বণিক বার্তা বাংলাদেশ পুলিশের পুলিশ পদক দেয়া নিয়ে, আপনারা সবাই জানেন বাংলাদেশ পুলিশে দু ধরনের পদক দেওয়া হয়, একটা হলো বিপিএম আর একটা হলো পিপিএম। তো বলা হচ্ছে যে এই পদকগুলা কতটুকু আসলে দেয়া হয় যে যারা বীরত্ব প্রদর্শন করেছে তাদেরকে পুরস্কৃত করতে, অথবা এবং কতটুকু দেয়া হয় এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে, সেই বিষয়টা হাইলাইট করতে গিয়ে তারা এই ফিচারটা করেছে। চলুন দেখি ফিচারে কি কি বলা হয়। ফিচারটা শুরু হয়েছে তৎকালীন ডিবি প্রধান জনাব হারুনুর রশিদকে নিয়ে। আপনারা সবাই জানেন একটা ভাইরাল ভিডিও আমরা দেখি, সেটা হলো সংসদ ভবনের সামনে তৎকালীন বিএনপির যে চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, তাকে রীতিমতো তুলোধনা করছেন সেই জনাব হারুনুর রশিদ। এরপরে পরবর্তী 2 বছর তিনি কিন্তু বাংলাদেশ পুলিশ মেডেল, যেটা বিপিএম, উনি এই পদকটা পেয়েছেন। পরবর্তীতে বলা হয় যে 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে ব্যাপক ভূমিকা রাখার কারণে 2016 সালে তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক, যে পিপিএম যেটা, সেটা প্রদান করা হয়। শুধু হারুনুর রশিদই নয়, এরকম আরও কিছু নাম তারা বলেছেন, যেমন মনিরুল ইসলাম, বিপ্লব কুমার সাহা, প্রলয় জোয়ারদার। এই ধরনের কর্মকর্তারাও পরবর্তীতে, অর্থাৎ এই পদক প্রাপ্তির পরে, আওয়ামী লীগের স্বার্থ রক্ষার জন্য নিজেদেরকে প্রায় উৎসর্গই করেছিলেন। পুলিশ সদর দপ্তরের সূত্রে তারা বলছেন 2010 সালে তখন খুব জীবন বাজি রেখে সাহসী ভূমিকা পালনের জন্য 2 সদস্যকে বিপিএম দেয়া হয়। তারা 2 হলেন তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক জিয়াউল হাসান এবং সিআইডির অতিরিক্ত পরিচালক জান্নাতুল হাসান। এছাড়া ওই একই বছরে বিপিএম সেবা যে পদকটা আছে, সেই পদকটা পেয়েছেন তখনকার অতিরিক্ত মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি, অতিরিক্ত মহাপরিদর্শক সিআইডি মোখলেসুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ, ঢাকা মহানগর গোয়েন্দা অপরাধ তথ্য বিভাগ, যেটা ডিবি বলা হয়, তার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সদর দপ্তরের হাবিবুর রহমান এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। এই সবগুলি নাম আসলে আপনারা জানেন বিভিন্ন কারণে। তো এই যে যারা এই পদকগুলো পেলেন, পরবর্তীতে কিন্তু তারা বিভিন্নভাবে, বিগত যে সরকার আমাদের এখানে ছিলেন তাদের সময়ে, তারা কিন্তু বিভিন্নভাবে সমালোচিত হয়েছিলেন। বলা হচ্ছে যে 1952 থেকে, ইনফ্যাক্ট 1952 থেকে 2010 সাল পর্যন্ত মাত্র 2 পুলিশ প্রধান এই পদকগুলো নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে 2010-এর পরে পরবর্তীতে 15 বছর অন্তত 5 পুলিশ প্রধান এই পদকগুলো নিয়েছেন। পুলিশ প্রধানরা এই পদক পাওয়ার মানে কিন্তু ভিন্ন কিছু মিন করে। যেমন 2018 সালে জনাব জাভেদ আহমেদ পাটোয়ারি, বলা হচ্ছে উনি সে সময় আইজিপির দায়িত্বে ছিলেন এবং সে নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে পুলিশ ফোর্সকে উনি সর্বোচ্চভাবে ব্যবহার করেছিলেন। তো এই যে যারা বলা হলো যে 2010-এর পরে অন্তত 5 পুলিশ প্রধান এই পুলিশ পদকটি গ্রহণ করেছেন, কারা তারা? তারা হলেন জনাব হাসান মাহমুদ খন্দকার, AKM শহীদুল হক, জনাব মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বেনজির আহমেদ এবং চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ। মজার ব্যাপার হচ্ছে, ইন বিটুইন ইনাদের মধ্যে জনাব নূর মোহাম্মদ ইনাদের মধ্যে একজন মাত্র পুলিশ কর্মকর্তা যিনি এই পদকটা গ্রহণ করেননি।
কেন উনি গ্রহণ করেননি বা কেন উনি পাননি সেই হিসাব অবশ্য ভিন্ন। তার বক্তব্য জানতে গিয়ে বণিক বার্তা যেটা লিখেছে যে জনাব নূর মোহাম্মদ উনি বলেছেন রাজনৈতিক সরকারের আমলে ওনারা লক্ষ্য করেছেন যে পদক দেওয়ার সময় এলেই মন্ত্রীদের কাছে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়, সবাই চেষ্টা করেন পদক তালিকায় নাম ঢোকাতে, অথচ এই পদকগুলো যারা ভালো কাজ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু প্রচলন করা হয়েছিল। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে যারা আসলে এসি রুমে বসে কাজ করেন তারাই এই পদকগুলো বেশি করে পাচ্ছেন। তো এই পদক যারা পেয়েছেন তারা অবশ্যই কোনো না কোনোভাবে তাদের পারপাসকে কিন্তু সার্ভ করতেই হয়েছে। তো নূর আহমদ উনি আরও বলছেন যে এখন যেহেতু একটা পরিবর্তিত সময়, এখন অবশ্যই পদক দেওয়ার যে বিষয়গুলা সেটা যেন যোগ্য লোককে, সঠিক লোককে পদকটা দেয়া হয়, উনি সে আশাবাদ ব্যক্ত করেছেন। পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত সময়ে যারা বিগত নির্বাচনে যারা পুলিশ কিংবা র্যাবের দায়িত্ব পালন করেছিলেন এরকম প্রায় 103 জন কর্মকর্তার পদক প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যার মধ্যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ, আসাদুজ্জামান মিয়া, ওনাদের নামগুলি রয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে একটু কারেকশন করার নিশ্চয়ই একটা চিন্তা করছেন। কিন্তু তারপরও কিছু সমালোচনা এসেছে, যেমন এবছর প্রায় 62 জন কর্মকর্তা বা পুলিশদেরকে এই বিপিএম এবং পিপিএম এই দুটো পদক দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। কিন্তু সেই তালিকায় দেখা যাচ্ছে যে এই যে মনোনয়ন কমিটি যেটা, সেই কমিটির প্রধান সহ প্রায় 1 ডজন শীর্ষ কর্মকর্তা নাকি এই 62 জনের মধ্যে আছে, যেটা নিয়ে একটু সমালোচনা তৈরি হয়েছে। এবার আপনারা সবাই জানেন এই পদকগুলো সাধারণত পুলিশ সপ্তাহে দেয়া হয়। বিগত সময় আমরা খুব ঢাক ঢোল পিটিয়ে জাঁকজমকভাবে পুলিশ সপ্তাহগুলো আয়োজন হতে দেখেছি। তবে এবার বর্তমান যিনি পুলিশ প্রধান আছেন উনি বলছেন যে এবার আমরা আনুষ্ঠানিক না করে কার্যকরভাবে একটা পুলিশ সপ্তাহ ওনারা পালন করতে চান। এবং তিনি বলেন যে আনন্দ উৎসব বাদ দিয়ে অনেক বেশি কার্যকর সেশনগুলো করা, পেশাগত বিষয়াদি আলোচনা, বিগত দিনের কর্মকাণ্ড সেগুলোর সমালোচনা, স্ক্রুটনি করা, এগুলো নিয়ে 3টা দিন তারা ব্যস্ত থাকতে চান। এবং মাঠ পর্যায়ে বর্তমানে পরিস্থিতিতে সবার কাছে থেকে উনি জানবেন, শুনবেন এবং আগামীতে তারা কি পরিকল্পনা নিতে পারেন সেই বিষয়গুলি তারা আসলে এবার সেই বিষয়গুলোর উপরই তারা এবার আসলে জোর দিতে চাচ্ছেন। তো বণিক বার্তা এই রিপোর্টটা শেষ করেছে এই বার্তা দিয়ে যে পুলিশ সদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি করেছে বলে তা মনে করেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি সদস্য নূর খান লিটন। তিনি বলেন, আমরা বিগত দিনে দেখেছি যে যারা পুলিশ পদক পেয়েছেন তারা তৎকালীন সরকারের পারপাস বা রাজনৈতিক পারপাস সার্ভ করেছেন। অতএব এই ধারণা থেকে এই ধারাবাহিকতা থেকে আমরা বের হয়ে আসবো, এটাই প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।